হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সুমন বিডি চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্যদিনের ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বন্ধুরা, বর্তমান সময়ে কম্পিউটার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে আমাদেরকে কম্পিউটার শিখতে হয়। এর জন্য আমি যারা নতুন কম্পিউটার শিখতে চান, যারা শুরু করতে চান যে আমি ভালো কম্পিউটার শিখতে চাই, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আপনারা আমার পাশে থাকবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। হ্যালো ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে কম্পিউটারটি ওপেন করে নিতে হবে। এরপর ডেস্কটপ বারে মাউস পয়েন্টারে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর রিফ্রেশে ক্লিক করে নিতে হবে। আবার মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট চালু করার জন্য রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করলাম। এরপর নিউ থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। বন্ধুরা, মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ডেস্কটপে দেখা যাচ্ছে। এখন ওয়ার্ড ফাইলটি ওপেন করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে ওপেনে ক্লিক করলাম। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন হয়েছে। বন্ধুরা, প্রথমে আমরা ইংরেজি দিয়ে শুরু করব। ইংরেজি লেখার জন্য প্রথমে ফন্ট সিলেক্ট করে নিতে হবে। বন্ধুরা, ইংরেজি লেখার জন্য টাইমস নিউ রোমান ফন্ট সিলেক্ট করে নিতে হবে। ফন্ট সিলেক্ট করার জন্য এই আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে টাইমস নিউ রোমান আমি সচরাচর কাজ করি দেখি আমার এখানে টাইমস নিউ রোমান প্রথমে শো করেছে। আপনারা যারা নতুন তারা এখান থেকে টাইমস নিউ রোমানটি বের করে সিলেক্ট করে নেবেন। বন্ধুরা, ইংরেজি অ্যালফাবেট লেখার জন্য লেখার সাইজ বড় করার জন্য এই আইকনে ক্লিক করতে হবে। সাইজ থেকে 18 সাইজ করে নিলাম বড় করার জন্য। এখন আমরা কিবোর্ডের সাহায্যে ইংরেজি অ্যালফাবেট লিখব, যেমন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। বন্ধুরা, প্রতিটি লেটার লেখার পর কিবোর্ডের স্পেস বার চাপ দিতে হবে। কিভাবে কিবোর্ডের মধ্যে হাত বসাতে হবে পরের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই লেখাটা লিখলাম, এই লেখাটা আমি সংরক্ষণ করব। সংরক্ষণ করার জন্য প্রথমে আমাকে মাউস দিয়ে এই কর্নারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সেভ নামে একটা অপশন আছে, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর যেহেতু আমার ফাইলটি ডেস্কটপে আছে, পুনরায় সেভ করার জন্য সেভ এজ করতে হবে। সেভ এজ করার পর আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে নেব। ডেস্কটপ সিলেক্ট করার পর আমি এখানে নাম দেব, যেমন আমার নাম, চ্যানেলের নাম সুমন
বিডি টেক লেখার পর মাউস দিয়ে লেফট বাটন দিয়ে সেভ করতে হবে। তো বন্ধুরা, আজকে দেখালাম কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড চালু করতে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে ফন্ট সিলেক্ট করে নিতে হয়, কিভাবে সাইজ বাড়িয়ে নিতে হয়, তারপর সেভ করে দিতে হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।